সুনামগঞ্জে টানা অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে হাজার হাজার হেক্টর জমির পাকা ধান। কৃষি বিভাগ এখন পর্যন্ত 500 কোটি টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা দিলেও কৃষকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তপু, সুনামগঞ্জে বৃষ্টি ও উজানের ঢলে অনেক ফসল নষ্ট হয়েছে। আপনি তো সেখানে আছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে টানা যে বৃষ্টির পর যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ এলাকা জুড়ে, সেই দুর্ভোগের কিন্তু এখনও মানুষ চেষ্টা করছেন সেই দুর্ভোগ থেকে বের হয়ে আসার জন্য। তবে এখানকার যারা সাধারণ কৃষক যারা রয়েছেন, তারা দাবি করছেন যে তাদের বলা চলে যে অধিকাংশ যে ফসলি জমি রয়েছে সেই ফসলি জমি যেহেতু তলিয়ে গিয়েছে পানিতে, টানা বৃষ্টিপাতের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার কারণে ব্যাপক ক্ষতির মুখে তারা পড়েছেন। সারা বছর তারা এই বড় মৌসুমের জন্য তারা অপেক্ষায় ছিলেন যে ধান চাষ করে তারা চেয়েছিলেন যে ধানগুলো খুব সুন্দরভাবে তারা যেন গোলায় তুলতে পারে, সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। তবে এই টানা বৃষ্টিপাতে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তবে এখন কিছুটা স্বস্তি, যেমনটা গতকাল থেকে আমরা যেটি দেখছি সুনামগঞ্জ জুড়ে, যেহেতু ঝলমলে রোদ উঠছে সকাল থেকে, সেই রোদের কারণে তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন এবং যে ভেজা ধানগুলো রয়েছে সেই ধানগুলো তারা শুকাতে ব্যস্ত সময় পার করছেন। তবে এখানে অনেক কৃষক রয়েছেন, তারা দাবি করছেন যে তাদের অনেক ফসলি জমি নষ্ট হয়ে গিয়েছেন। আপনার এখন ভাই কি অবস্থা রয়েছে বা কি ক্ষতির মুখে পড়েছেন একটু বলবেন? জি, বর্তমানে আমরা যে সুনামগঞ্জের যে অবস্থা, এই দেখার আওরের খুবই আমরা সমস্যার মাঝে, একবারে একটা দানও আমরা লইতাম পারছি না। যে অবস্থা এটা দেখার মতন না। দেখুন একবারে এই সুনামগঞ্জে মেইন রোড আছে, সিলেট যে রোড, এই রোডের পাশাপাশি পানি ঢুকে গেছে। তো আপনি বুঝুন যে আমরা যে নিচে যে জমিটা ছিল, জমিটার মধ্যে কি ধান আছে? জমিটার মধ্যে কিন্তু ধান নাই। ওনে আমরা কৃষক সকল কি যে করমু আমরা বড়। আপনি কত একর জমিতে ধান চাষ করেছিলেন? আমি করছিলাম প্রায় 8-10 কেয়ার জমিন। এখন কত টাকার ক্ষতির মুখে পড়লেন আপনি? আমার তো মোটামুটি কম ক্ষতি হয়েছে। আমার যে কৃষক ভাইয়েরা এরা অনেক ক্ষতি হয়েছে, আমার কিছু কম হয়েছে, কারণ আমার জমিটা একটু উপরে ছিল, জানে 2 কার জমি আমি খারতাম পারছি। আজকে ধান নেওয়ার লাগে আমি আইছি এখন। যেমনটা শুনছিলেন যে এখানে যারা সাধারণ যারা কৃষক যারা রয়েছেন, অনেকের জমি যেগুলো এই দেখার হাওরের বিভিন্ন নিচু এলাকায় রয়েছে, সেই জমির ধান এখনও পানিতে তলিয়ে রয়েছে। সেই ধানগুলো তোলার জন্য এখনও কোনো ধরনের ব্যবস্থা নেই। তবে যেহেতু পানি কিছুটা কমতে শুরু করেছে, সেই কারণে তারা কৃষকরা আপ্রাণ চেষ্টা করছেন ধানগুলো কাটার জন্য। তবে এরই মধ্যে যেমনটা সরকারের থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যে সকল কৃষক পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করবে সরকার। এরই জন্য আমরা দেখছি যে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার জন্য তারা কার্যক্রম পরিচালনা করছেন। তবে এখানকে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা দাবি করছেন যে আগামী বড় মৌসুম পর্যন্ত যেন সরকার একটি তাদের জন্য সহায়তা করে এবং পুনর্বাসনের জন্য ব্যবস্থা করে। কেননা তাদের যেমনটা এই সুনামগঞ্জবাসী তারা ধান চাষ করে এখন ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সামনে যেহেতু বর্ষাকাল রয়েছে, সেই বর্ষাকালেও আমরা যেমনটা দেখি প্রায় বন্যার কারণে তারা ব্যাপক সমস্যার মধ্যে পড়েন এবং তাদের অনেকের ঘরবাড়ি উজাড় হয়ে যায়। সেজন্য বারবার তারা এরকম দুর্যোগের কারণে ক্ষতির মুখে পড়ছেন। তাই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই ক্ষতি কমিয়ে আনার জন্য সরকারের কাছে তারা বারবার দাবি জানাচ্ছেন। জি, এই ছিল আমার কাছে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আমরা আবার আপনার সাথে সংযুক্ত হচ্ছি।